বন্ধুরা, চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযান 3 ল্যান্ডার মজবুত হয়ে দাঁড়িয়ে আছে। চন্দ্রযানের প্রজ্ঞান রোভার চাঁদের সাউথ পোলে অক্সিজেন, সালফার, অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম, সিলিকনের মতো পদার্থের সন্ধান পেয়েছে। কিন্তু ইসরোর এত বড় সফলতার পরও অনেক বিদেশি মানুষজন হিংসায় জ্বলে পড়ে যাচ্ছে। এই বিদেশিদের কথা হচ্ছে ভারত নাকি মিথ্যা কথা বলছে। এসব মানুষদের মনে হচ্ছে যেই কাজ তারা করতে পারেনি সেই কাজ ভারত কিভাবে করলো। এর জন্য এখন এই সমস্ত মানুষজন চন্দ্রযান 3 নিয়ে ভুলভাল খবর ছড়ানো শুরু করে দিয়েছে। এদের কথা শুনে মনে হচ্ছে প্রজ্ঞান রোভার চাঁদে নয়, এদের সবার বুকের ছাতির উপর দিয়ে চলছে। আসলে ভারতের উন্নতি দেখে জ্বলাই বিদেশিদের সত্যি ছটফট করা উচিত। অবশ্যই সমস্ত হিংসা মার্কা ভারত বিরোধীদের থেকে সার্টিফিকেট নেওয়ার কোনো প্রয়োজন আমাদের নেই। আমরা শুধু আপনাদের দেখাতে চাই ভারতের সফলতা দেখে বিদেশিরা কিভাবে কান্নাকাটি করছে। এই আমেরিকান ব্যক্তিকে দেখুন, স্টিভ পিটার্স। যেই দিন চন্দ্রযান 3 ল্যান্ড করে ওই দিনই এই ব্যক্তি লেখে ভারত ফেক ল্যান্ড করেছে। সোশ্যাল মিডিয়াতে হাজারো মানুষ স্টিভ পিটার্সের হাওয়া বের করে দেয়। পাকিস্তানের একটা ডিফেন্স ওয়েবসাইটও স্টিভ পিটার্সের বয়ান তুলে বলে ভারত চাঁদে নামেনি। এবার ব্রিটেনের পাওলাকে দেখুন, সেও বলছে ভারত ফেক ল্যান্ডিং করেছে। যখন সোশ্যাল মিডিয়া এসে গালাগাল খায় তখন সে তার টুইট ডিলিট করে দেয়। পরে পাওলা আরো একটা টুইট করে এবং বলে আমাকে গালমন্দ করা ভারতীয় মানুষদের আগে ইংরেজি ভালো করে শেখা উচিত। এছাড়াও ব্রিটেনের আরো এক মাথামোটা সাংবাদিক প্যাট্রিককে দেখুন, তার মতে ভারত যেহেতু চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছে গেছে তাই আমাদের এখন আর ভারতকে ফান্ড বা চাঁদা দেওয়া উচিত নয়। আর যেই চাঁদা ব্রিটেন ভারতকে দিয়েছে সেটাকে পুনরায় ফিরিয়ে নেওয়া উচিত। এখন এই প্যাট্রিক কোন চাঁদার কথা বলছে সেটা একমাত্র সেই জানে। সে হয়তো এটাও জানে না ব্রিটেনের সরকার নিজের অর্থ ব্যবস্থাকে বাঁচানোর জন্য ভারতের সামনে হাত জোড় করছে। ব্রিটেনের সরকার ভারতের সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করতে চায়, কিন্তু এই প্যাট্রিক জ্ঞান দিয়ে বেড়াচ্ছে। যাওয়ার আগে এনাকেও দেখে নিন। ইউরোপিয়ান পার্লামেন্টের মেম্বার থাকা নাইজেল ফারেজো বলছে ভারতকে সাহায্য করা উচিত নয়। এখন আপনারাই দেখুন চন্দ্রযান 3 এর সফলতাকে দেখে এই সমস্ত মানুষের বুকে কিরকম ব্যথা করছে। অবশ্য আপনাদের বলে রাখি, এটা ছাড়াও হাজারো মানুষ আছে যারা ভারতের অগ্রগতি দেখে মাটিতে ঢুকে যাচ্ছে। এখন এই সমস্ত নিচু মানুষদের জবাব দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমাদের প্রজ্ঞান রোভারই রোজ নতুন কিছু সন্ধান করে এদের মুখে কষিয়ে চড় মারছে। তাছাড়া একটা কথা বলুন তো, রাস্তাঘাটে কোনো পাগল যদি আপনার ওপর অকারণে চিল্লায় তাহলে কি আপনিও তাকে লক্ষ্য করে চিল্লাবেন? রাস্তায় কোনো কুকুর ঘেউ ঘেউ করলে আপনিও কি চিল্লান? কখনোই না, তাই তো? তাই এদেরকেও আমাদের পাত্তা দেওয়া উচিত নয়। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্টে অবশ্যই জানান।